মনে রাখবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আমি বহুবার বলেছি, আল্লাহর কাছে যত চাইব আল্লাহ তত বেশি খুশি হয়। আল্লাহ চায়, গোলামটা কেন আমার কাছে চায় না, আমার কাছে হাত পাতে না, আমার কাছে ধর্ণা দেয় না। আমার আল্লাহ বলেন, ও গোলাম শোনো, জীবনে রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, হালাল হারামের তমিজ করো নাই, মিথ্যা বলেছ, গীবাত করেছো, শিকায়েত করেছো, জীবনটাকে গুনাহ করতে করতে বরবাদ করে দিয়েছো রে গোলাম। আমার আল্লাহ বলেন, গোলাম শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, কি গুনাহ করেছো? জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হবে তোমার। ও গোলাম, তার চেয়ে আমার রহমত তোমার জন্য অনেক অনেক গুণ বেশি রে গোলাম। গোলাম আয় আমার কাছে ক্ষমা চা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ঘাবড়াইয়া যাইও না, হতাশা হইও না যে আমার জীবন মনে হয় শেষ হয়ে গেল। আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। বান্দা ক্ষমা করতে দেরি হবে, আল্লাহর মাফ করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, শোনো গোলাম, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অনুমতি চলে আসছে, আমি তোমাকে শুধু মাফ করব না, তাহলে মাফ করে দিলে অ্যাকাউন্টটা তো শুধু খালি থেকে যাবে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার পাপগুলারে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করাইয়া অ্যাকাউন্টটারে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তোমার যে আমলনামায় পাপ, ওইটা আমি ঘুরাইয়ে কি করব? নেক বানাইয়ে দেব। এই আমার আল্লাহ, এই আমার রহমান। ওই আল্লাহরে চিনি না। বনে ইসরাইলদের যুগে এক ব্যক্তি ছিল, এমন কোন গুনাহ নাই যে করে নাই, এমন কোন অপরাধ নাই যে করে নাই। হঠাৎ তিনি যখন বার্ধক্যে পৌঁছে গেল, অনুভূতি চলে আসলো, আমি তো জীবনে এমন বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই গুনাহ হয়তো আল্লাহ আমার মাফ করবে না। সন্তানদেরকে ডাক দিল, সন্তানেরা আমার কাছে আসো। সন্তানেরা তার কাছে আসলো। আসার পর এবার বাবা বলল, শোনো সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে তোমরা পোড়াবা, পুরাইয়া ছাই বানাইয়া কিছু বাতাসে মিলাইয়া দেবা, কিন্তু নদীর পানিতে ভাসাইয়া দেবা। তিনি যখন মারা গেল, মারা যাওয়ার পর সন্তানেরা ওইটাই করলো যেটা বাবা করতে বলেছিল। আগুন দ্বারা পোড়াইল, পোড়াবার পর কিছু ছাই বানাইল, বাতাসে নিক্ষিপ্ত করে দিল, পানির ভিতরে ছাইরা দিল, পানির সাথে মিলাইয়া দিল। আমার আল্লাহ ওই লোকটাকে আবার জীবিত করলো, হুকুম করলো, হুকুমের সাথে সাথে লোকটা জীবিত হইয়া গেল। জীবিত হওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করলো, ও গোলাম, তুমি কেন তোমাকে মরার পর নিজেকে ছাই বানাইয়া পানিতে ভাসাইয়া দিতে বললাম? এবার ওই লোকটা জবাব দিতে আসে আল্লাহকে, ও আল্লাহ, জীবনে এত বড় বড় গুনাহ করেছি, মনে করেছি আর তুমি মাফ করবা না। এজন্য আমি চাইছিলাম যে আমি যদি পানির সাথে মিশাইয়া দেয় ছাই বানাইয়া, আর যদি বাতাসের সাথে যদি মিলাইয়া দেয়, উড়াইয়া দেয়, তাহলে তুমি আমাকে ধরতেও পারবা না, আর তুমি আমাকে শাস্তিও দিতে পারবা না। আনখাসিয়াতেকা, আল্লাহ তোমার ডরে আমি এই কাজটা করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলল, গোলাম,
জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের যুগের ঘটনা, আমার আল্লাহ এই ঘটনাটাকে আমার আল্লাহ নবীকে জানাইয়া দিছে। নবী আবার বলেছে আমরা হাদিসের ভিতরে পেয়েছি, অতএব যারা যত বড় গুনাহ করে থাকি ঘাবড়াবার কিছু নাই। মাগফিরাতের মাস, নাজাতের মাস বহমান চলতে আছে। আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। গত জুমায় বলেছিলাম তাহাজ্জুদ পড়ার জন্য, পড়তেছেন তো? পড়বেন। যারা সেহরি খাইতে ওঠেন 4টার সময় উঠবেন, ওইটা তাহাজ্জুদ নামাজ পড়বেন। হ্যাঁ, পরে আল্লাহর কাছে চান, যার যত সমস্যা চোখের পানি ফেলাই দেবেন। চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মুমিনের চোখের পানি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মুমিনের কান্নায় মালিক রাজি হয়, মুমিনের কান্নায় কলব সাফ হয়ে যায়। আপনি যত বেশি আল্লাহর সাথে কাঁদতে পারবেন, আপনি নিজেকে অতটা হালকা মনে করবেন, দেখবেন শরীর হালকা হয়ে গেছে। চোখের পানি ছাড়েন, পানিতে বুক ভাসাইয়ে দেন, দাড়ি ভাসাইয়ে দেন, নিজেকে হালকা লাগবে, গুনাহ মাফ হইয়া যাবে, সাফ হইয়া যাবে, নিজেকে হালকা মনে হবে, আর আল্লাহ খুশি হইয়া যাবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। এই অভ্যাসটা 1টা মাস করলে বাকি 11 মাস মাঝে মাঝে যদি আবার এরকম করতে পারি, তাহাজ্জুদ করতে পারি, কান্নাকাটি করতে পারি, তাহলে একটা অভ্যাস গড়া হলো। যেহেতু আমরা উঠি, আর একটা আমরা কথা বলেছিলাম, যারা কোরআন পড়তে পারি না, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন রেগুলার। পড়তে আছেন? পড়বেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, যখনই মনে পড়বে পড়তে থাকবেন। যেহেতু কোরআন পড়তে জানেন না, করবেন কি? সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ফাতিহা একবার পড়লে পড়ার সওয়াব, সূরা কুল হুয়াল্লাহ একবার পড়লে 10 পারার সওয়াব। যত মনে চায় মন খুলে পড়তে থাকেন, অগণিত নেক ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, রোজা, ইফতার অনেক ফজিলত আমরা জানি না? রোজার ইফতারের ব্যাপারে অনেক ফজিলতের কথা আমরা জানি। রোজা খোলাইলে কি সওয়াব হবে কি না হবে এগুলো আমরা সবাই জানি। যারা রোজা খোলাইতে চান প্রথম দিকেই খোলাইয়ে ফেলান, শেষের দিকে চাপ থাকে। যে যেভাবে পারেন, রাসূলের হাদিস তো বিভিন্ন ভাবে রয়েছে, তবে তৃপ্তি সহকারে খোলানের সওয়াব এক রকমের। আর মিনিমাম 1 ডোক পানি দিয়ে, একেবারে সর্বশেষ রাসূল বলেছেন তুমি 1 ডোক পানি দিয়া হইলেও তুমি কি করো? ইফতার করো। এতে কি সওয়াব হবে? যত লোককে খোলানো হবে তত লোকের সওয়াব আপনার আমলনামায় চলে যাবে, আমার আমলনামায় চলে যাবে, কিন্তু তার সওয়াব বিন্দুমাত্র কমবে না। যাদের খোলালেন তাদের বিন্দুমাত্র সওয়াব কমে যাবে না। আমাদের একটা খারাপ অভ্যাস আছে গ্রামের, যে আমি রোজা খুলতে গেলে আমাদের সওয়াবটা মনে হয় নিয়ে যায়। হ্যাঁ, এই একটা চিন্তা আছে যে আমি রোজা করলে আমার সওয়াবটা মনে হয় নিয়ে যাইতেছে। আল্লাহ কি এত কৃপণ যে আপনারটা নিয়ে দেওয়া লাগবে? আল্লাহ কি মালের অভাব, আপনার নাকি দেওয়ার অভাব? না, আপনারটা কমে না, বরং আপনারটা আপনারই থাকে। যিনি খোলালো তাকে আল্লাহ স্পেশাল ভাবে আরো বরাদ্দ দিয়ে দেন। এই জন্য আমরা বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, আমল এবং সালাত, নফল সালাত আমরা বাড়াইয়া দেব। আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসের পবিত্রতা রক্ষার তৌফিক দান করুন। আর মুখ দিয়া ফাহেসা কথা, অশ্লীল কথা, গালিগালাজ এগুলা করা যাইবে না। রাসূল বলেছেন যে রোজাও রাখলো, অশ্লীল কথা বললো, মিথ্যা বললো, এ রোজা রাখা আর না রাখা হবে, এ উপবাস ছাড়া আর কিছু না। অতএব রোজা রাখতে হবে। ফাহেসা কথা যদি কেউ অহেতুক গালি দেয়, রাসূল শিখাই দিয়েছেন কি, বলো আমি রোজাদার, বলে দাও কি আমি, তুমি চলে যাও, ওখান থেকে চলে যাও, কারণ তোমার আল্লাহর ফেরেশতারা তোমার পক্ষে রয়েছে, ওরা জবাব দিচ্ছে। ওরা কি দিচ্ছে? জবাব দিতে আছে।